পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে? আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? সাপ্লাই হীনমন্যতা, পিলখানা হীনমন্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল। নইলে এত এখন তার আগে নিলে এত যান কিভাবে যায়? অথচ আপনি তাকে স্টেক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে। আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কেউ কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কিরে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ানা হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এই যে রাইট উইং বানাইতে পারতেছে, অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে। যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক ভাই, আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি। আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিথর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? সাপ্লাই হীনমন্যতা, পিলখানা হীনমন্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? 91 এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতাতে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমাদেরকে বলেন। আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক দল অসাধারণ স্টেক, বিরাট শরিকানা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো তাহলে জামাতি ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না। ওই সময় তারা ফালাই দিতে পারতো হাসিনাকে, বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না, তখনই বিএনপি ফালাই দিতে পারতো। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। আমরা এখানে দেখলাম কি, যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, কোথায় 1975-এর 7ই নভেম্বর, 1990 সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো। কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই, অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে, তারা একটাকেও অ্যাড্রেস করা হয় নাই। প্রমাণ, পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে, তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে, বোনদেরকে তাদের চোখের সামনে মুহুর্মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে। ঠিক, আমরা চারপাশে তাকিয়ে রয়েছি। এই রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো 1971-এ পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন? পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই, ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার 57 জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো, তার স্বীকৃতি এখানে নাই। বলা হয় নাই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এইখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে। বন্ধুরা আমার, 2013 সালের শাপলা মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে, পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাহ বলেন, অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্নও থাকে, আপনি মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না। এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলোকে মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে
প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো, এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে কোনো গণহত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায়। সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই। আপনি তো তিনটা শব্দ লাগতো ভাই। আপনি যেখানে বললেন 1975-এর 7ই নভেম্বর, আপনি বললেন 90-এর অভ্যুত্থান, আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা। আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন? পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি। এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে? এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল। নইলে এত একজন তার আগে নিলে এত যান কিভাবে যায়? অথচ আপনি তাকে স্টেক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে। আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কেউ কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কিরে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ানা হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এই যে রাইট উইং বানাইতে পারতেছে, অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে। যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক ভাই, আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি। আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিথর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? শাপলাই হীনমন্যতা, পিলখানা হীনমন্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই, এই যেই হাসিনা পালাইতে বাধ্য হইছে যেই জেনজিদের কারণে, সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে। এইটার কথা কেউ বলে না। যেই জেনজিরা স্ল্যাং নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে, রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে, সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে। সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় 6, 7, 8, 9 এর বাচ্চারা, তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল। ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পড়ে যাইতো। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে, কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এই এস্টাবলিশমেন্টকে, ফ্যাসিবাদকে গালি দিয়া শিখেছে। তারই চূড়ান্ত পরিণতিতে মাত্র 5 বছরের মধ্যে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছি। আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের কথাটাও বললেন না। সুতরাং প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বিনীত অনুরোধ করি, এইটা কোরআন না বা বাইবেল না যে কোনোভাবে সংস্কার করা যাবে না। প্লিজ, এই ঘোষণাপত্রকে আমি অ্যাপ্রিসিয়েট করি। মন্দের ভালো তো ভালো, কিছু তো হলো, কিন্তু এখানে অবশ্যই 1947-এর স্বীকৃতি এবং 1975-এর 7ই নভেম্বর, 1990-এর অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা, আমাদের শাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে অ্যাকনলেজ আপনাকে করতেই পারতে হবে। অ্যাপ্রিসিয়েট করি। 1990 সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু 1990-এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল,